ভাই টাকা দেশে পাঠাতে পারবেন, কিন্তু আপনার লাইফ, আপনার কেরিয়ার আপনাকে গড়তে হবে। আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা। আমি আজকে বলবো যে সিঙ্গাপুরের কোর্স সম্পর্কে। আমরা সিঙ্গাপুরে যারা কোর্স করার চিন্তা ভাবনা করি, তারা হট করে আমরা কি করি, ড্রাইভিং করার চিন্তা ভাবনা করি, সেফটি করার চিন্তা ভাবনা করি। আপনি একটু চিন্তা করে দেখবেন যে বর্তমান বাজার অনুযায়ী ড্রাইভিং এবং সেফটি কোঅর্ডিনেটর অনেক পরে আছে। এক একটা জব ভ্যাকেন্সির জন্য 20 থেকে 25 জন লড়াই করে। তো আপনারা যারা সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে আছেন, তারা আপনারা এসক্যাভেটরের কোর্স করতে পারেন। আর এসক্যাভেটরের কোর্সটা হলো আপনার একটানা করতে হবে পাবলিক হলিডে এবং সানডে ছাড়া। তো যারা এই সময় দিতে পারবেন তারাই কিন্তু এসক্যাভেটরের কোর্সে ভর্তি হবেন। এছাড়া যারা সিঙ্গাপুরে নতুন আসছেন, তারা বিভিন্ন কোর্স করবেন, দেখবেন যে আপনি কোন কাজ করতেছেন ওই কাজের রিলিভেন্টে আপনি কোর্স করবেন, এনি হাও কোনো কোর্স করবেন না। আপনি ইলেকট্রিক কোম্পানিতে কাজ করেন, আপনি এসক্যাভেটর করছেন, তাতে কোনো লাভ নাই। আপনি ইলেকট্রিক কোম্পানিতে কাজ করলে আপনাকে ইলেকট্রিকের উপরে কোর্স করতে হবে। যেমন আছে আপনার ইলেকট্রিকের উপর ডিপ্লোমা করতে পারেন, মেকানিক্যাল ডিপ্লোমা করতে পারেন। সবাই সিঙ্গাপুরে আইসা একটু চিন্তা করবেন, নিজেকে আপডেট করার জন্য কিছু করবেন। শুধু চিন্তা করবেন না যে স্যালারি পাবেন, স্যালারি পাওয়ার পরে ওই টাকা দেশে পাঠাবেন। ভাই টাকা দেশে পাঠাতে পারবেন, কিন্তু আপনার লাইফ, আপনার কেরিয়ার আপনাকে গড়তে হবে। আমরা বাংলাদেশি আর ইন্ডিয়ান যদি আমরা পার্থক্য করি, যারা ইন্ডিয়ান তারা কিন্তু সিঙ্গাপুরে আসার কয়েক মাস পর থেকে তারা সার্টিফিকেট করা শুরু করে। দেখা যায় যে তাদের পারমিট শেষ হতে না হতে তাদের সার্টিফিকেট করা শেষ। আসলে এটা আমাদের সমস্যার কারণে হয়। একটা ইন্ডিয়ান লোক যদি সিঙ্গাপুরে আসে আর একটা বাংলাদেশ সিঙ্গাপুরে আসে, একটা বাংলাদেশ সিঙ্গাপুরে আসতে যে পরিমাণ টাকা খরচ হয়, ওই পরিমাণ টাকা দিয়ে দুইটা ইন্ডিয়া সিঙ্গাপুরে আসা সম্ভব। তো তারপরেও আপনারা সার্টিফিকেট করবেন, নিজেকে আপডেট করবেন। আসলে সার্টিফিকেট করে মানুষের আপডেট করা সম্ভব। আপনি কাজ শিখবেন, কাজ শিখে আস্তে আস্তে বেসিক বাড়াবে, এভাবে উপর অনেকটা কঠিন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করে দিবেন।